কি খাও তুমি? ওষুধ। ওষুধ খাও? তুমি নাম জানো? মাটি টাটি দিয়ে একদম ও মা হেডি মাছ আমার ধরতেই ভয় করে এই জন্য। কাটা আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ব্যাগের মধ্যে কি নিয়ে আইছে ওটি? ওরে কই মাছ, এত তাজা মাছ। হ্যাঁ, সকাল সকালে বাজারে যায় তাজা মাছ নিয়ে আইছে। বিলের মাছগুলো। এটি বিলের। ও আজকে এই। আবার রাইয়ান সাথে গেছিল বাজার করার জন্য। রাইয়ান সাথে জানতে ব্যাগ খুলে গেছে না, ডালা খুলে ডালা গেছে গা। তাজা। আমি কইছি না এখন থেকে মাছ বেশিরভাগই খামো তাজা। তাই ভালো। বেশিরভাগ মাছ তাজাই খামো, বুঝছো? গ্রামে থাকি, জামু বাজারে যাই নিয়ে আসুন কি। কি সুন্দর মাছ দিলে। আসলে তাজা মাছ দিলেই ভালো লাগে। তাজা মাছ কাটতেও ভালো, খাইতেও ভালো। ফ্রেশ মাছ তো একদম খুব ভালো লাগে। এটা 200 টাকার মাছ। ভালোই। তো 200 টাকার মাছ আর 2 কেজি কাঁথা তরকারি আনলি 7 টাকা দিচ্ছে। ওই দিন মাছই খাওয়া লাগবে, বুঝছো? মাছ খাওয়াই ভালো। মাছ খাওয়াই ভালো। মাটি টাটি দিয়ে একদম ও মা হেডি মাছ আমার ধরতেই ভয় করে এই জন্য। কাটা আছে। তাজা কই? হ্যাঁ, দেহ 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 দেহ। হেই উড়ান যায় না। ওইখান দিয়ে না না এমনি কাটি। কাটাও, সমস্যা কি? কেটে হলো। দেহ তো কেমন। আমি এখন চিন্তায় আছি মাছটি কেমনে কাটি। রাইয়ান উঠবো ঘুম থেকে, তুমি তাড়াতাড়ি কাটো, তাড়াতাড়ি যেটা পারো ওটি কাটো। একটা একটা করে ধরো, তাই যাবো। তাই আর অনেক তো। একটা একটা করে ধরো, সাইকো। ওই দেহ দেহ কেমনে আগে। হ্যাঁ, ওরা ওই রকমই। কি খাও তুমি? ওষুধ। রসুন খাও? তুমি নাম জানো? ওটা রসুন। এটা রসুন তুমি জানো? ও তু মাছ কাইটে বেছে দিয়ে নিলাম। আজকে আবার এই যে পাটের শাক নিয়েছে, লাল পাটের শাক, এটা মারা পাটের শাক, আর হচ্ছে চাল কুমড়া দিয়ে কই মাছ রান্না করা হবে আর শাক ভাজি করা হবে। হবে না? হবে। রাইয়ান বসে বসে রসুন খাইতেছে, কয় এটা কি কও তুমি? রাইয়ান অনেক কথা কইতে পারে। মাশাআল্লাহ, অনেক কথা খাওয়া শিখছি। ওইটা কি রসুন? কোনটা বাবা? ও হ্যাঁ, কাটো খাইতে কাটো। নিবি। জালি কুমড়া কিন্তু মজাই লাগে, তুমি যাই আমার কাছে খাও। ভালো লাগে এটা। লাউ এসেও মজা লাগে। হ্যাঁ আমার কাছে অনেক মজা লাগে। এর জ্বালাটা আরো বেশি মজা লাগে। জ্বালাটা যে বড়া খায়, ভাজি খায়, এটা ভালো মজা লাগে। হ্যাঁ, সব কিছু উঠাও। আবার উঠে যাচ্ছে, দেখছো? কি করবো? এটা নিবে। কাঁচা কুমড়া খায়, খাওয়া যায়, খাও। এই দুষ্ট বাবারা কি কি করতে দাও, কালি দিয়ে আমার হাইতে থাকটা। হ্যাঁ রিয়ান, এই রসুন দিল, এই যে রসুন দিল। আল্লাহ, এই দেখি দেখি
রসুন বার কর, রসুন বার করে আনা আনা। দুষ্টমি দেখো, তারা দেখো। হ্যাঁ রসুন আনো, রসুন এখানে দিলে কে? আম্মু আন দিব না, বার করে নিয়ে এসো। বাইর করো। বার করো, হে বাবা। বার করে নামুক দাও, এই যে আম্মু কাটি তরকারি আনতে তোমাকে দিন না দিলি। হ্যাঁ, ওই যে বাইর করতে জাল দিল। বার করো, বার করে দাও, হ্যাঁ। দাও। হাত দুকে দিতে দেখো, হাত দুকে দিতে। কো আসলো? সব রেডি করে নিলাম, রাইয়ান যে দুষ্টামি শুরু করে দিছে। আমার তো রান্না করা আজকে হবো না, না হবো আমার এই চিন্তা ভাবনাই করতেছে। মাছ মাখাই নি, হলুদে গুঁড়া দিয়ে দিই, মাছটা ভাইজে আর কুমড়া দিয়ে রান্না করি, মরিচের গুঁড়া দিয়ে দিই, নুন দিয়ে দিই স্বাদ মতো। আবার পরে যাবে। তেল দিয়ে দিই, তেল উঠান নাই তো। এক পাশে শাক বাছি আর এক পাশে মাছ ভাজি, কারণ রাইয়ানের জন্য কিছু পাওয়া যায় না, এই জন্য ভাবলাম যে মাছ বসাই দিয়ে আর শাকটা বেছে নিলাই। করে দেবে আই শাক ডাটো। খালি খেলাইব, মানে এই এই দরজা দিয়ে বাড়াবো, এই দরজা দিয়ে মানে আবার বাড়িও ছাড়ে না কিন্তু, না দেখছো রায়ান কি চালাক আছে, আবার বাড়ির খবর নিবে এসে দেখি কি করে ওরা। আশা আপু হয় কত গবো রাইয়ান পচা। মাছ ভাজি হয়ে গেছে, নামায়নি। কই মাছ নেই, তেল আছে, তেল দিয়ে ভাজো নাই, কই তেল দিয়ে কই ভাজো। হ্যাঁ এটি যে ইয়া বাচ্চা মাছ ভাজা। মাছ ভাজা সব হয়ে গেছে, এখন হচ্ছে চাল কুমড়া তেলানি করি, পেঁয়াজ কুচি দিয়ে দিই। রসুন বাটা দিয়ে দিই, লবণ দিয়ে দিই, হলুদের গুঁড়া, একটুখানি মরিচের গুঁড়া,
কুমড়া দিয়ে দিই এবার দেখতে পারো কোন দিয়ে তরকারিটা তো ভালো করে কষান লাগবে তরকারি ভালো করে না কষালে তো মজা লাগবে না তরকারি কষাই আর শাক ভাজি শাকটা বাছা হইলে কুমড়া কষানো হয়ে গেছে এখন জলের পানি দিয়ে দিই আজকের এই তরকারিটা মজা হবো কষানটা বেশি হলো না তরকারি বলো বিটা গেছে এবার মাছ দিয়ে দিই মাছ কি বাধা বেশি হলো নাকি রে না কই মাছ দিয়ে চাল কুমড়া রান্না হয়ে গেছে এখন নামায় দিই বেশি জল রাখি নেই এখন শাক ভাজি করি ভাজি খাবে না জল খাইবে শাকের ভাজি করো ভাজি সরিষার তেল দিয়ে দিই শাকের মধ্যে একটু তেল বেশি দেওয়া লাগে কাঁচা মরিচ আর রসুন দিয়ে দেব নুন দিয়ে দিই শাক দিয়ে দিই শাক হয়ে গেছে নামায় নি এখন একটুখানি ঝোল রাখছি ভিজে ভিজে রাখছি মা আবার মাছ খায় না তো যদি না খায় মা না বু তোমার বু হয় দুপুর হয়ে গেল না দুপুর বলতে 2টা পার হলো 2টা পার হয়েছে বাড়িতে মেহমান আসছে আলামিন আবার আসছে আলামিন তো শাক খাওয়া যাবে না না ওই মাছ নাও
বিসমিল্লাহ। মোটামুটি মারা শাক তো তিতে লাগে না, না নারদিন খাবা না? মেহনত করে। মা এসে খাও। মা গেছে ওষুধ আনতে, এখন আসলো ডাক্তারের কাছ থেকে। মা না, তোমার বুবু হয়, দাদি হয়, তোমার দাদি। ওই যে আমি মা কই, ও কই বু হয়, বু। মাঝে মাঝে না বু করে রাখে আবার। তাহলে কুমড়া কেমন লাগে আলামিন? ভালো। ভালো লাগে? ভালো লাগলে তো ভালোই। মোবাইলে পিঠে খেয়েছাম। তোমার রাইন ঘুমাইলো? শাকটা একটু মজা হয়েছে। শাকটা অনেক ভালোই লাগলো। এখন থেকে শাক খাওয়াই লাগবে, বুঝছো? প্রতিদিন একটা করে শাক। আমাদের প্রতি সুন্দর যদি শাক থাকে আমাদের খুব ভালো লাগে। কিন্তু নতুন শাক যে পাওয়া যায় না, একই শাক আর কতদিন খাও? এটাই তো কথা। ডাঁটা শাক, লাল শাক, এগুলো শাক লাল শাক ডাটা শাক তো মা খায় না। মা তো খায় না। মা ওই লাল শাক আর পাতা শাকটা দেখায়। দুপুরবেলা যে রোদ উঠছে, হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠলাম এখন অবশ্য। এখন বেলা বাজে মানে 5টা। এই আকাশের পরিস্থিতি দেখেন কেমন, একদম পরিষ্কার ঝকঝকে তকতকে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম, নিয়ে এখন রাতের জন্য রান্না বাড়া করি। তরকারি কম করে রান্না করছি তো, আলামিন এসে আর তরকারি ইয়ে পড়ে গেছে, জন্য রাতের জন্য এখন রান্না করি। মা রান্ধুক নাকি? আচ্ছা, কাইটে বসে দিই, হ্যাঁ, মা রান্ধুক। একটু বাটাবাটি করে দিই, যে ফেকরা আছে তো সেটা রান্ধলে হয়ে যায়। আবার চুলের জালটা ধরে দেই, সহজে ধরে না তো, একটু দেরি হয়। তেজপাতা, পেঁয়াজ কুচি, আজকে 2 জনের রান্না, একবেলা নাজবিনের রান্না খাইলাম, একবেলা তোমার রান্না খাই। আমি যে ডাক্তারের কাছে গেছিলাম, হ্যাঁ, তা তো ঠিক আছে। মেলা দুরন্ত দিয়ে দিলাম। রোদের গুঁড়া, মরিচের গুঁড়া, গুঁড়া মরিচের দেওয়ার হাতে হাতে তেল পুড়ে যায়।
ফেফড়া কলজে ময়না কলজে খায়। ফেপসা আর কি কলজে? হ্যাঁ যে ময়না খায়, যে কলজে ময়না খায়। ফেপসা আর কলিজে। দাও ঢেলে দাও। না মশলা বাটা সব কিছু এটাই আছে, দিয়ে দিই। জিরা মশলা বাটা। হ্যাঁ আদা বাটা সব একখানে বাটছি। কষানোর পানি দিলাম, কষা ধরে তারপর তার একটু পানি দিয়ে। রাইয়ান কি কয়? কোথাছে গত দে 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 ওই কথা কয় মাটির মধ্যে বসে করতে, খুশির ঠেলাতে দে গত দে কইলাম না যাইছে দেহ মাটির মধ্যে বসে গোস্ত থাকে। জল তো মনে শুকেন শুকেন মনে একটা একটা ভালো করে তো সেদ্ধ হওয়ার লাগবে। ও তুমি খালি আহা না না ও হয় না আমি ওই ওই ও একদম ভুয়া হচ্ছে, জলতে নেই। একদম ভুনে ভুনা না? হ্যাঁ ওটাই ভালো। জল খাওয়া না, ওটাই ভালো আছে। এগুলো ভুনেই খাওয়া লাগে। এটা ভুয়া খাওয়া লাগে। এটা কলিজা মিশাল আছে না? হ্যাঁ যে ময়না করে দেখায় না। রান্না করতে করতে এইদিকে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, মানে বিকেল অবশ্য। এই যে সূর্য মামা অস্ত দিতেছে, কত সুন্দর। এটা শীতকালে বেশি ভালো লাগে, যখন সূর্যটা অস্ত যায়, যখন ধান কাটাকাটি হয়, গ্রামে চারিদিকে ফাঁকা হয়ে যায় মাঠঘাট, তখন আরো বেশি ভালো লাগে। সবুজের প্রান্তর। তবে এই যে ইউক্যালিপটাসের গাছ, বা এটাকে বলা হয় কি যেন আরেকটা গাছ বলে, ভুলে গেলাম, এই গাছগুলো ক্ষতিকর কিন্তু। ইপিকল না কি বলে, এই গাছগুলো অনেক ক্ষতিকর। সরকার থেকে নিষিদ্ধ করা আছে এই গাছগুলো অবশ্য, তারপর কেন জানি বাস্তবে কোনো প্রমাণ দেখি না। এই গাছগুলো কাটলে পরিবেশ আরো সুন্দর হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। আর ব্যবসা গরম, ভালো লাগতেছিল না, তো ভাবতেছি আর ভিডিওটা বড় না করি। অনেকেই বলেন যে বড় ভিডিও ভালো লাগে না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হলো যারা ফেসবুকে দেখেন ফলো করে দিবেন, আর একটু শেয়ার করবেন বেশি বেশি করে। আর ইউটিউবে যারা দেখেন তারা অবশ্যই লাইক করে দিন ভিডিওতে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।